HLA-B27 পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস নিয়ে কথা বলছি। যে এই রুগীটা যখন এইভাবে দাঁড়ায়, এই বডির শেপটা দেখেই বোঝা যায় না যে এটা অ্যাঙ্কোলাইজিং। এটার জন্য কি আমার এগুলো লাগে? কত বছর আক্রান্ত? কত বছর? 7-8 বছর। 8 বছরে সে যায় এখানে এমআরআই, এখানে যায় আবার এমআরআই, এখানে যায় আবারও এমআরআই, এখানে যায় আবারও এমআরআই। কি রে ভাই, একটা অ্যাঙ্কোলাইজিং এর রুগী যে যে যার হিপ জয়েন্ট আটকাই গেছে, মেরুদণ্ড আটকাই গেছে, শক্ত হয়ে গেছে, তো এই ওনার কাছেও যাওয়ার পরে তাকে দেখে কেউ একবার HLA-B27টা পরীক্ষা করেন নাই। কেন রে ভাই? এটা তো তার পরীক্ষাটা করলে কত, তার হয়তো 2,000 টাকা বেশি লাগতো, 5,000 টাকা বেশি লাগতো। 5,000 টাকা লাগতো, তার সে তো জানতে পারতো যে সে কী রোগে আক্রান্ত। ওদের আলাদা চাইতো উনি অনেক বড় মাপের ডাক্তার, তো ছোট ডাক্তার না, সবাই প্রফেসর, উনিও অনেক বড় মাপের ডাক্তার। তো এই এখানে উনিও অনেক বড় মাপের ডাক্তার। এই সব বড় মাপের বড় বড়রা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলেন, HLA-B27টা পরীক্ষা করলে কি লাভ, অসুবিধাটা হইল? অসুবিধা হওয়ার কথা না। উনি যান অধ্যাপক টিটু সাহেবের কাছে, এখানেও সেই সেম কন্ডিশন, কোনো HLA-B27-এর রিপোর্ট নাই। নাই বলতে ওনারা ওষুধপত্র দিয়েছেন, খাইছে, খাওয়ার পরে একটু ব্যথা কমে থাকে, কমতে কমতে তার এখানে ধরো লাগে গেছে, ঘাড়ের এটা শর্ট হয়ে গেছে, এটা এই যে এখানে এই যে এটা ঘুরে না, এটা ঘোরা বাকি রয়েছে, এই শোল্ডারটা এখানে খেলে না, বডি এখানে বাঁকাই গেছে, নিচে একটু বসাতে দেখি, এই পর্যন্ত, এর বাইরে সে বসতে পারে না। তারপরে আবার কোনো রকম বসলে উঠতে পারে না, এই হলো তার সমস্যা। আমরা গতকালকেও এই সেম কন্ডিশন এবং সেম কথাটা বলছিলাম, আজকেও একই কথা বলতে হইতেছে আমাদের এখানে, কারণ আমরা অ্যাঙ্কোলাইজিং নিয়ে কাজ করি। এখানে শো শো এভাবে শুইলে তার এটা এখানে উপরে উঠে রয়েছে, নৌকার মতো হয়ে গেছে, বডি দৌড়ের মতো বাঁকাই গেছে। হিপ জয়েন্ট এটা এখানে ঘুরে না, আটকে গেছে, এখানে হাড় ক্ষয় যাওয়া শুরু হয়ে গেছে। এটাও ক্ষয় গেছে, দুইটাই ক্ষয়, দুটোটা আটকাই গেছে, একদম জাম। তো আর কতটা জাম হইলে পরে আপনারা পরীক্ষাটা করবেন। ডাক্তারি আমরা পৃথিবীতে অনেকেই করি বা অনেক জায়গায় করি, অনেকে অনেক বড় বড় ডাক্তারও আছেন যে ডাক্তার সাহেবরা দেখছেন ভালো করছেন, কিন্তু তার একটা পরীক্ষা সর্বোচ্চ 3 থেকে 5,000 টাকা খরচ হইতো, তাই সে সারা জীবনের জন্য রোগটা নিশ্চিত হয়ে যেত সে কী রোগে আক্রান্ত। তো সেটা কেউ করেন নাই, করতে পারেন নাই। তো তার একটা দোষ আছে, দোষটা হলো সে রিউমাটোলজি দেখায় নাই, সে রিউমাটোলজির কাছে কখনোই যায় নাই, তাকে কেউ বুদ্ধিও জানায় যে তুমি একজন রিউমাটোলজি দেখাও। তো এই কারণে আমরা অন্যদেরকে দোষারোপ করতে পারতেছি না। একজন রিউমাটোলজির কাছে গেলে পরে আমরা মনে করি সবসময় যে 7 দিন ব্যথা, একজন অর্থোপেডিক দেখাইলেন ব্যথা হচ্ছে, অর্থোপেডিক দেখানোর পর যে 7 দিন ওষুধ খেলেন, ব্যথা ভালো হইল না, ভালো না হওয়ার পরে একজন রিউমাটোলজির কাছে যাবেন, উনি HLA-B27টা পরীক্ষা করবেন, পরীক্ষা করার পরে পজিটিভ বা নেগেটিভ যাই আসুক, যে কোনো অঞ্চলে, এইখানে জোড়া লাগুক, এখানে লাগুক, এখানে লাগুক বা এখানে লাগুক, এখানে লাগুক, আপনি আক্রান্ত, আপনি এই রোগে আক্রান্ত। আপনাকে এই রোগ থেকে বেরোতে হইলে আপনাকে কার্ভ অ্যাডজাস্টমেন্ট লাগবে, সোজা কথা। এটা পৃথিবীর যেখানে চিকিৎসা করেন। তো তোমার কষ্টটা বলো, ধরো তোমার কি কি কষ্ট হয় বলো, ওইদিকে তাকে বলো, আরেকটু আগে তুমি। কষ্ট আমার অনেকদিন যাবৎ, আমার এই ব্যথাটা আমি যখন ওষুধ খাই তখন মানে ব্যথাটা একটু কমে, পুরোপুরি মানে ব্যথাটা কমে। সোজা শুইতে পারো নি,
জি না স্যার, অনেক ব্যথা হয়, সোজা শুইতে পারো না, বা কইয়া শুইলে একটু ভালো লাগে। একটু ভালো লাগে। হ্যাঁ, তারপরে এই যে বডি ছাড়ো, হাত ছাড়ো, বডি এখান থেকে বাঁকাইয়া এরকম হয়ে গেছে। তো এরকম হবে কেন? একটা মানুষ তো বডি এরকম হওয়ার কথা না। ওরা কোমরের এখানে এই পেশিটা শক্ত হয়ে গেছে, এই পেশিটা যখন শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন কোমরটা চলে না, বডি ঘুরে না, এদিকে ঘুরে না, বাদ হয় না। তো এই ঘুরাটাও নাই। অপরদিকে এইখানে জোড়া, তা আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই, এবং আমাদের বেশিরভাগ ভিডিও প্রথম সেশন। আমরা সবসময় বলি যে আমরা এক সেশনে ভিডিও শেষ করি, এই কারণে আমাদের মোবাইলে মেমোরি কার্ড আমরা পুরাইতে চাই না। তো অপরদিকে তার প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পরে, এবং গাছটা ঘুরো তো, হ্যাঁ নারে ভাই ঘুরো, উপরে, হ্যাঁ নিচে, হ্যাঁ। আগে এটা কি হইতো? আপনার দেখতে অনেকটা কষ্ট হইতো। অনেকটা কষ্ট হইতো। এই শোল্ডারটা উঠাও তো, এটা উঠাও, উঠো। এটা কতটা ফ্রি? জি আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে মোটামুটি মোটামুটি একটা পার্সেন্ট দিতে আছে না, 100-র মধ্যে কত? এই একশোর মধ্যে আপনার ধরেন 20 আছে। 20, এখানে 20, এখানে হইলো 35 থেকে 40, আর এখানে হইলো 15 থেকে 16, হিপ জয়েন্টে হইলো 22 থেকে 25, নাকি? দৌড়াও তো, একটু দৌড়াই দেখো। জায়গা দেখে না, জায়গা দৌড়ো না, লম্বা দৌড় থাকবে, জায়গা দৌড়ো, জায়গা দৌড়ো, জায়গা, হ্যাঁ দৌড়ো, পারতেছো? জি আগে এভাবে দৌড়াইলে কি তো ব্যথা হইতো এখানে আটকে যেত, এখানে আটকে যেত, এখানে আটকে যেত, সব জায়গায় খালি আটকে যেত। সেই আটকানিটা এখন কমে গেছে অনেকটা। তো এখন যে এক সেশন চিকিৎসা নেওয়ার পরে তোমার যেটুকু উন্নতি হয়েছে, এতে খুশি নেই। জি আলহামদুলিল্লাহ। খোদা হাফেজ।